মিয়ানমারে গত নির্বাচনের তোড়জোড়ের আড়ালে সামরিক জান্তা বাহিনীর হাতে 7 শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দফতরের প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালানোর সময় সাগরে ডুবে নিখোঁজ আরও প্রায় 900 রোহিঙ্গা। সামরিক বাহিনীর ক্ষমতা ও উর্দি পড়ে নির্বাচন এবং নির্বাচনের পর সেই উর্দি সরিয়ে হঠাৎ গণতান্ত্রিক হয়ে ওঠা, ঠিক এমনটাই ঘটেছে মিয়ানমারের সামরিক জান্তা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বেলায়। গত বছর আরও একটি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখলের পর এবার বিশ্বকে তিনি দেখাচ্ছেন যে মিয়ানমার তার বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক অভিযাত্রার পথে পথ চলা শুরু করেছে। গেল মাসে ভারত এবং চলতি মাসে চীন সফর, আর সবশেষ রাশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক বৈধতা অর্জনের পথে মিয়ানমার। কিন্তু দেশটির মানবাধিকার পরিস্থিতি কি বলছে? মঙ্গলবার জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিবেদন বলছে, 2025 সালে নির্বাচনী তোড়জোড়ের মধ্যেও সামরিক বাহিনী 700-রও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, অগস্ট মাসে নির্বাচন আয়োজনের ঘোষণা থেকে শুরু করে জানুয়ারিতে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সময়ের নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কমপক্ষে 702 জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনা যাচাই করছে জাতিসংঘ। নিহতদের 224 জন নারী এবং 153 জন শিশু। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান থেকে হামলা, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার ব্যবহার করে চালানো হামলায় মারা গেছে অন্তত 505 জন। প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক মৃত্যুর সংখ্যাগুলো অগাস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে বেড়ে যায়। এই সময় নির্বাচনের ঘোষণা এবং যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর অগ্রগতির সঙ্গে মিলে যায়, যখন তারা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা বিস্তারের চেষ্টা করছিল। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নৌকায় দেশত্যাগের সময় অন্তত 900 রোহিঙ্গা বঙ্গোপসাগরে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।